বন্ধুরে আমার, পৃথিবীর মধ্যে যেখানেই যান না কেন এমন এমন গাড়ি আছে যে আপনি যেখানেই যাবেন না কেন আপনাকে সেখানেই ওই গাড়িতে নিয়ে পৌঁছাবে। এত দামি দামি ফ্যাসিলিটি, এত দামি দামি পার্স ভরা আছে বন্ধুরে। আর ওই গাড়ির মধ্যে যদি ওই একটা ছোট এত বড় এই রকম সাইজের একটা পার্স, ওই পার্সটা যদি না থাকে বন্ধুরে, তাহলে ওই গাড়ির কোনো দাম নেই, ওই গাড়ির কোনো মূল্য নেই, ওই গাড়ি মূল্যহীন। ওই পার্সটার নামই হচ্ছে ব্রেক। ব্রেক যদি না থাকে ওই ফরচুনার গাড়ির কোনো দাম নেই। ব্রেক যদি না থাকে বন্ধুরে, আপনি ওই আপনার কিনা মালদা রোডে যাবেন কিংবা ভালুকা রোডে যাবেন, হরিশ্চন্দ্রপুর রোডে যাবেন, ওইদিকে আপনার রায়গঞ্জ যাবেন, দক্ষিণ দিনাজপুর যাবেন, আপনার কিনা কাঠিয়ার যাবেন, কিষানগঞ্জ যাবেন, ওই গাড়ি চলছে, এমন চলছে, রানিং চলছে বন্ধুরে। ওই গাড়ি রানিং চলছে, আপনার 100 গতিতে গাড়ি চলছে। 100 গতিতে গাড়ি চলতে চলতে আপনার ওই গাড়িতে যদি কোনো ব্রেক না থাকে ওই গাড়ির কোনো দাম নেই। হাজারো গাড়িকে আপনি ওভারটেক করবেন, হাজারো বাইককে আপনি, হাজারো টেলারকে আপনি 14 চাকা 10 চাকাকে ওভারটেক করবেন, কিন্তু ওই গাড়ির যদি ব্রেক নামে পার্সটা না থাকে বন্ধুরে, তাহলে ওই গাড়ির কোনো দাম নেই। ওই গাড়ি ব্রেকহীন গাড়ির কোনো দাম নেই বন্ধুরে। ওই রোডে আপনার কিনা এত আপনার বাচ্চা যাবে, বৃদ্ধ পাস হবে, বুড়া পাস হবে। এবার আপনার ওই গাড়ির মালিক বলছে যে ড্রাইভার তুমি তো পারো এই ছেলেটাকে দেবে দিতে, এই ছেলেটাকে দেবে দিতে পারবে, এখানে ব্রেক করার কি ছিল? তখন ওই ড্রাইভার প্রশ্ন করছে মালিককে, তখন বলছে এই আমি তো পারতাম ছেলেটাকে ফুটিয়ে দিতে, ব্যাঙের মতন ফুট করে ফুটে যেত ছেলেটা, কিন্তু আমি করলাম না এই কারণে যে আমি যদি ছেলেটাকে দেবে দিতাম তাহলে আমি শুধু নয়, এখানে সবাই এই পাবলিক মিলে সবাই আসতো, রোডের মানুষ যত আশেপাশে ছিল আর এই ছেলের পরিবার যত ছিল, এই ছেলের গার্জেন আসবে হুজুর, আর আপনাকে এবং আমাকে এই গাড়ির মধ্যে গাড়িতে লক করে পেট্রোল ঢেলে একই সঙ্গে দুজনকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারবে। তো এটা আমি পারতাম হুজুর, কিন্তু করলাম না বন্ধুরে। ওই গাড়ির মধ্যে ওই রোডের মধ্যে অনেক কিছু যাবে, অনেক মানুষ যাবে, বৃদ্ধ যাবে, গরু হাঁটবে, ছাগল হাঁটবে, ভেড়া হাঁটবে, সমস্ত কোনো জিনিসকে আপনার কিনা ব্রেক করতে হবে, স্লো করতে হবে। রানিং গাড়ি ওই রকম মানুষ নামে আল্লাহ একটা গাড়ি তৈরি করেছেন। ওই মানুষের মধ্যে মানুষ ওই আপনার কিনা রাস্তাতে দুনিয়া নামে রোডটাতে চলবে, রানিং চলবে। ওই দুনিয়া নামে রোডে আপনার কত প্রতিতালয়ের মেয়ে আসবে, জুয়া আসবে, মদ আসবে, গুল আসবে, গুড়াকু আসবে, বিড়ি আসবে, লটারি আসবে, দাবা আসবে ইত্যাদি। আপনার কিনা কত হারাম জিনিস, অশ্লীল বেহায়াপনা আসবে। এই দুনিয়া নামে রোড আল্লাহ দিয়েছেন। এই রোড নামে দুনিয়াতে আল্লাহ গাড়ি নামে একটা মানুষকে মাখলুকাত সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। মানুষকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে ঈমানদারেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলছি, ওহে ঈমানদারেরা, ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। আর জিহ্বা নামে একটা ব্রেক তোমাদের মুখে আমি দিয়ে দিয়েছি। এই জিহ্বার মধ্যে সত্য আছে, সব রকম কথা আছে। এই জবান দ্বারা সব রকম কথা প্রয়োগ করা যায়। এই জবান দ্বারা, ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা সমস্ত রকম ভাষা বলা যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর নরম জিহ্বা দিয়েছি। এই জিহ্বা দ্বারা তোমরা মানুষকে সত্য কথা বলো, নরম নরম ভাষা দিয়ে মানুষকে বোঝাও, সত্য কথা বলো। তোমার ওই দুনিয়া নামে রোডে এমন এমন জিনিস আসবে, তোমাকে ওভারটেক করতে হবে, ব্রেক করতে হবে বন্ধুরে।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাড়ির মধ্যে যদি ব্রেক না থাকে, ব্রেকবিহীন গাড়ি যদি হয়, ওই গাড়ির কোনো দাম নেই। তাহলে আল্লাহর ভয় নামে একটা জিনিস আছে, এই ভয়টা যদি কোনো মানুষের অন্তরে না থাকে, ওই মানুষটার কোনো দাম নেই। ওই মানুষটা হচ্ছে আপনার লজ্জাহীন মানুষ, হায়াহীন মানুষ, যার মধ্যে হায়া নেই। নবীজি বলেছেন তোমার যা ইচ্ছা দুনিয়াতে সেটাই করো না কেন, আর তোমার মধ্যে যদি হায়া এবং আল্লাহর ভয় থেকে যায়, তোমার অন্তরে আল্লাহর ভয় এবং হায়া যদি থেকে যায়, তোমার দ্বারাই অন্যায় কাজ হবে না, তোমার দ্বারাই মিথ্যা কথা বলা হবে না, তোমার দ্বারাই মদ চলবে না, তোমার দ্বারাই সুদ চলবে না, তোমার দ্বারাই ঘুষ চলবে না, তোমার দ্বারাই হারাম কাজ চলবে না, অশ্লীল নিষিদ্ধ আপনার কিনা অশ্লীল নাজায়েজ কাজগুলো তোমার দ্বারাই হবে না। তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুল কওলান সাদীদা। তোমরা কি করতে হবে? যে এমন একটা তোমাদেরকে জিনিস দিয়েছি মুখের মধ্যে, যে এই জবানকে কন্ট্রোল করো। জবান দিয়ে তুমি সত্য কথা বলো, নরম কথা বলো। আর যারাই সত্য কথা বলবে, নরম কথাই বলবে, তাদেরকে জেনে নিতে হবে যে আল্লাহর ভয় আছে অন্তরে বলে সত্য কথা বলছে। যার মধ্যে আল্লাহর ভয় নেই, যার অন্তরে আল্লাহর ভয় নেই, সে কখনো সত্য কথা বলতে পারবে না, সে কখনো নরম কথা বলতে পারবে না। বন্ধুরে আমার, এখানে আর একটা কথা বলেনি আপনাদের সম্মুখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি এতগুলি আমি কুন ফায়াকুন বলে সব জিনিস সৃষ্টি করেছি। দুনিয়াতে যত গাছপালা, যত মাখলুকাত সৃষ্টি করেছি কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু তোমাদের মতো সুন্দর চাকচিক্য চেহারা মানুষকে আমি কুন ফায়াকুন বলে সৃষ্টি করিনি। আমার আল্লাহ বলছেন, মানুষ জাতিকে সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহ চারবার কসম খেয়েছেন। বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি এমন সুন্দর রূপে সাজিয়েছি, তোমাদের শরীরের মধ্যে আমি চামড়া দিয়ে সাজিয়ে দিয়েছি, তোমাদের শরীরের মধ্যে হাড় দিয়ে আমি মজবুত মজবুত হাড় দিয়ে সাজিয়েছি, কচি কচি মাংস দিয়ে সাজিয়েছি, এক বিন্দু পানি দিয়ে তোমাদের এই শরীরটাকে সুন্দর করে আমি সাজিয়েছি। আর এই তোমাদের এই হাড়গুলোকে আমি মজবুত করে সাজিয়েছি। আঙুল দিয়েছি, এই আঙুলের মধ্যে ফোল্ডিং সিস্টেম করে দিয়েছি। এই আঙুলের মাথায় যদি একটু বাকি ছিল, এটাকেও নখ দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করেছি। আর এই হাঁটুগুলোর মধ্যে তোমাদের এই হাতের হাঁটুতে, পায়ের হাঁটুগুলোকেও তোমাদের আমি ফোল্ডিং সিস্টেম করে দিয়েছি। আর মুখের মধ্যে বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, তোমাদের মুখের মধ্যে যে একটা সুস্বাদু জিনিস লুকিয়ে রয়েছে, ওই সুস্বাদু জিনিসটার নামই হচ্ছে জিহ্বা। এই জিহ্বাটা দিলাম অকুল কওলান সাদীদা। আর এই জিহ্বা দ্বারা তোমরা মানুষকে সত্য কথা বলবে, নরম নরম ভাষা বলবে। বন্ধুরে, মিথ্যাই হচ্ছে সমস্ত গুনার মাথা। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, সে কোনো গুনাহ থেকে বাঁচতে পারলো না। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছেড়ে দিল, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে গেল। আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে এই জিহ্বা দিয়েছি, জিহ্বা দ্বারা তোমরা সত্য কথা বলা, মিথ্যা কথা ছেড়ে দাও। আর যখনই তোমরা এই আমলগুলো করবা, যখনই তোমরা সত্য কথা বলবা, আমার আল্লাহ কি বলছেন, ইসলিহি লাকুম আমালাকুম। আর তোমাদের হাত দ্বারা এবং পায়ের দ্বারা যত আমল আছে, আমি আল্লাহ ইসলিহি লাকুম, তোমাদের হাতের এবং পায়ের আমলগুলোকে আমি আল্লাহ সহি করে দিব। ওয়াগফির লাকুম, আমার আল্লাহ কি বলছেন তারপরে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। আর তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়া মাইয়াতিল্লাহ, আর আল্লাহ আল্লাহর রাসূলের যদি তোমরা ইত্তেবা ধরে নাও, আল্লাহ আল্লাহর রাসূলের যদি ইতাআত করে নাও, তাহলে আমার আল্লাহ দুনিয়াতেই তোমাদের জন্য কি সার্টিফিকেট দিয়েছেন, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, আর এটাই তোমাদের জন্য হবে বড় নিষ্কৃতির পরওয়ানা। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। ভয় নেই, দুনিয়াতে চলছে ভাই, কোনো ভয়ই নেই। কত ব্যক্তি ধারণা করে যে কি হবে, মরে যাব, পচে যাব, কবরে হাড় হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। বেধর্মীর যারা বেধর্মী গায়ের মুসলিম তারাও বলছে যে আমাদেরকে, সনাতন ধর্মের মানুষ বলে তারা যে আমাদেরকে সংক্ষেপে খালি বলবো, যেটা আমার মূল বিষয় সেই দিকে আমি চলে যাব। সনাতন ধর্মের মানুষেরা ওরাও বলছে যে আমাদেরকে পুড়িয়ে দেবে শ্মশানে, হাড় হাড্ডি পুড়ে ছাই হয়ে যাবে, কেসা খতম হয়ে যাবে। না, এমন একটা আপনার যে তাদের কিতাবের মধ্যে এসেছে, তাদের ধর্মগ্রন্থতে এসেছে, এবং আমাদেরও পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, বান্দারে তুমি যে বলছো এই দুনিয়াতে আমি যা ইচ্ছা তাই করব, তোমার কি আল্লাহর ভয় বলে দিলে কোনো ব্যথা হলো না? আল্লাহর ভয় বলে তোমার দিলে কি কোনো গাঁথলো না? তোমার মধ্যে কোনো দ্বিধাবোধ এলো না? আল্লাহর ভয় বলে জিনিসটা তোমার দিল থেকে, অন্তর থেকে উঠে গেল। তুমি বলছো আমি যা ইচ্ছা তাই করছি, আমি কাউকে ভয় করি না, আমি আল্লাহকে পর্যন্ত ভয় করি না। এমন কুলাঙ্গার বেঈমান ব্যক্তি আছে দুনিয়াতে বাস করে। বন্ধুরে, এমন আপনার আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তো বান্দারে যখন তোর মায়ের পেটে তুই আসিসনি তখন সেই মা তোকে চিনত না, ওই মাকেও তুই চিনতি না। যখন আমি ফাহিয়াকুম দুনিয়াতে তোকে হায়াত দিলাম, 4 মাসের বেলাতে তোর মায়ের গর্ভে যখন আমি তোকে রূহ দিলাম, তোর শরীরের মধ্যে যখন রূহ দিলাম, এবার তোকে কি করলাম 10 মাস 10 দিনের মধ্যে ফাহিয়াকুম দুনিয়াতে তোকে হায়াত দিলাম। এবার এই দুনিয়া পেয়ে তুমি যা ইচ্ছা তাই করো না কেন? তুমি ভাবছো আমার কবরে কিছু হবে না, হাসরে কিছু হবে না। আল্লাহ বলেছেন না না, এখানে কি আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন। তার আগে গায়ের মুসলিমদের কথা বলে দিই। গায়ের মুসলিমেরা বলছে আপনার কিনা সামবেদ উঠিয়ে দেখেন, যজুর্বেদ উঠিয়ে দেখেন, অথর্ববেদ উঠিয়ে দেখেন। বন্ধুরে, সনাতন ধর্মের ভাইরা যারা পুরোহিত আছে, পণ্ডিত আছে, তারাই তো একমাত্র জানে, তারাই পড়েছে আপনার কিনা যে এই দুনিয়ার মধ্যে এমন একটা ব্যক্তি আসবে, এমন একটা সুন্দর ব্যক্তি আসবেন, ও অন্তিম মহারিষি উচ্চালাম পারাব শান্তি আমরবা মাতি বাজায়ন্তি নমো নমঃ। তিনি এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন। আপনার কিনা যজুর্বেদে মধ্যে বলা হয়েছে ও অন্তিম মহারিষি উচ্চালাম পারাব শান্তি আমরপাম, তিনি এমন একজন অন্তিম মহারিষি। অন্তিম মানে লাশ, অন্তিম মানে শেষ, অন্তিম মানে শেষ আপনার মহারিষি, অন্তিম মানে শেষ নবীকে বোঝানো হয়েছে, মহারিষি মানে মোহাম্মদকে বোঝা হয়েছে। উচ্চালাম পারাব শান্তি, তিনি উচ্চ স্বরে পৃথিবীর বুকে মানুষকে শান্তির জন্য ডাক দেবেন, কল্যাণের জন্য ডাক দেবেন। তার ডাক শুনেও মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর ইতাআত ভুলে গেল, রাসূলের ইতাআত ভুলে গেল, বন্ধুরে আল্লাহকে পেল না, আল্লাহ
আল্লাহকে ধরলো না, রাসূলকে ধরলো না। তাই আমার আপনার কিনা যজুর্বেদে আবার বলছেন ওঙ্কারা কারুনামা ওং সর্বদাং মুহাম্মাদা। আপনার কিনা তাদের বেদের মধ্যেও বলা হয়েছে পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবেন তার তুলনাতে কাউকে তুলনা করা যাবে না। এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবেন। মুহাম্মদ নামে একটি ব্যক্তি আসবেন। মুহাম্মদ নামে আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসবেন। তিনি উচ্চ স্বরে মানুষকে কল্যাণের জন্য ডাক দেবেন। আর তিনি আপনার কিনা চির প্রশংসিত হয়ে পৃথিবীতে আসবেন। তার তুলনাতে কাউকে তুলনা করা যাবে না। আর ওই সনাতন ধর্মের ভাইরা বলছে যে এরাকে মেরে দেব, দুনিয়াতে হাজারো অত্যাচার করব, অন্যায় করব, কিন্তু আমাদেরকে মরার পরে শ্মশানে পুড়িয়ে দিবে, ছাই হয়ে যাব, কেসা খতম হয়ে যাবে। বন্ধুরে না না, কেসা খতম হবে না। কোরআন যেমন বলছে, ঋগ্বেদে বলছে, যজুর্বেদে বলছে, সামবেদে বলছে, অথর্ববেদে বলছে। বন্ধুরে আপনার কিনা এরা বলছে যে ওই মুহাম্মদের উম্মতকে কষ্ট দিয়ে মরব আর আমাদেরকে শ্মশানে পুড়িয়ে দেবে, ছাই হয়ে যাবে, কেসা খতম হয়ে যাবে। না না না, বেদ কি বলছে? আতিব জয়ন্তী নাম ভয়ঙ্করাম। তুমি যদি মানুষকে কষ্ট দিয়ে পৃথিবীর বুকে মৃত্যুবরণ করো আর তুমি বলছো পৃথিবী আমাকে শ্মশানে ছাই করে দেওয়া হবে, কেসা খতম করে দেবে। না না, কেসা খতম হবে না। বেদ কি বলছে? আতিব জয়ন্তী নাম ভয়ঙ্করাম, তোমার জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থাই করা হবে। তাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম। আমার আল্লাহ বলছেন যে দুনিয়াতে হায়াত পেয়ে যা ইচ্ছা তাই করছো, আর তুমি বলছো কবরে কিছু হবে না, হাড় হাড্ডি গলে যাবে, পচে যাবে, মাংসগুলো সব মাটির সাথে ধুলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে আমি মারবো, আবার তোমাকে আমি মৃত্যুবরণ করাবো। তোমাকে যেমন হায়াত দিয়েছি আবার তোমাকে আমি, বন্ধুরে দুনিয়াতে মানুষ বলে যে মানুষের জন্ম আগে, মানুষের হায়াত আগে, মানুষের মৃত্যু পরে। জি না না, কোরআন বলছে মানুষের মৃত্যু আগে, তারপরে পিছে মানুষের হায়াত। এখানে বলছেন আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন আমওয়াতান মানে তুমি যখন পৃথিবীতে আসনি, মায়ের গর্ভে আসনি, তখন তুমি ওইখানে ছিলে পুতুল অবস্থায়, সূক্ষ্ম পুতুল অবস্থায় তুমি মৃত্যু হালাতে ছিলে। আর যখন ফাহিয়াকুম, তোমাকে দুনিয়াতে আমি হায়াত দিয়ে পাঠালাম, তখন তুমি জীবিত হয়ে গেলে। আর জীবিত হয়ে দুনিয়াতে যা ইচ্ছা, হারামগুলোকে হারাম মনে করছো না, সুদকে সুদ মনে করছো না, মদকে মদ মনে করছো না, অশ্লীল জিনিসকে অশ্লীল মনে করছো না, আর বেহায়া জিনিসকে বেহায়া মনে করছো না, জুয়াকে জুয়া মনে করছো না, লটারিকে হারাম মনে করছো না, সুদকে হারাম মনে করছো না। আর তুমি ভাবছো যা ইচ্ছা তাই হয়ে যাবে। যেমন বেদের মধ্যে বলেছে আতিব জয়ন্তী নাম ভয়ঙ্করাম, আমার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার আমি মারবো, সুম্মা ইউহকুম, আবার তোমাকে কবরে আমি জীবিত করব, আবার কবরে তোমাকে হায়াত দিয়ে আমি জীবিত করে উঠাবো, সুম্মা ইলাইহি তুরজাউন। আর কঠিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে কঠিন ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য আমি উঠাবো। কঠিন ভয়ঙ্কর শাস্তি দেব। তো আল্লাহর ভয় রাখতে হবে ভাই। তাই আপনার মরে যাব, এই গাড়ি বাড়ি ঘর টাকা পয়সা কিছুই যাবে না, একটা জিনিস শুধু সাথে যাবে। তাই কবি কি বলছে দেখেন, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহাবাতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় ঘর বড় বাড়ি ছাড়িয়া,
3.5 হাত জাগাই রবি পরিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যে দিন উড়ে যাবে তোর প্রাণ পাখি। পাখি যখন খাঁচা থেকে চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারির মহাবাতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে যে আপনাদের সম্মুখে আমি আল্লাহর ভয় নিয়ে আলোচনা করছিলাম, আর আমার আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে, যারা দুনিয়াতে জীবন যাপন করবে, দুনিয়ার মায়া ভুলে গিয়ে, দুনিয়ার মায়া ভুলে গেল, আর দুনিয়ার মায়া ভুলে গিয়ে তারা কি করলো, তারা আখিরাতের মায়াটাকে জড়িয়ে ধরলো, আল্লাহর ভয়কে তারা একরে ধরলো, আল্লাহর ভয়কে তারা দিলে আনলো। আর আল্লাহর ভয় যদি দিলে থাকে বন্ধুরে, তাহলে তাদের মধ্যে আমার আল্লাহ কি গুণ দিচ্ছেন, কি কথা বলছেন তাদের জন্য, তাদের জন্য কি উপহার আল্লাহ আমার আল্লাহ রেখেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘরে 2টা উদ্যান রেখেছেন। আর যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে জীবন যাপন করবে, আমার আল্লাহ তাদের জন্য 2খানা জান্নাত রেডি করে রেখেছেন। বন্ধুরে, এই আল্লাহর ভয়, আমরা যে আল্লাহর ভয় করি না, সেই যুগের ব্যক্তিটা কত দামি ব্যক্তি, কত দামি ব্যক্তি, তার কোনো তওবার প্রয়োজন ছিল না, তার কোনো তওবা করার প্রয়োজন ছিল না, তার কোনো তওবা করার প্রয়োজন ছিল না, তার আগে পিছে কোনো জাহেরা বাতেনা গুনাহ ছিল না, তার আগে পিছে কোনো সাগিরা কাবিরা গুনাহ ছিল না। 63 বছর জীবন যাপন করেও তার মধ্যে একটা কিঞ্চিত পরিমাণ মিথ্যা কথাও ছিল না। সেই ব্যক্তিটার কোনো আল্লাহর দরবারে তওবার প্রয়োজন ছিল না বন্ধুরে, তবুও আল্লাহর কাছে সেই ব্যক্তিটা দিনে 70 বার হাউমাউ করে, চিৎকার করে, কান্না করে আপনার তওবা করতেন। আল্লাহর কাছে কোনোদিন তার হাত তোলা লাগতো না। হাত তোলার আগে মনে যেটা তিনি বলতেন, মনে যেটা বাসনা করতেন, মনে ফোটার আগে আল্লাহর আরশে পৌঁছে যেত। তবুও আপনার কিনা আল্লাহর কাছে যখন মোনাজাত হতো, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন, প্রার্থনা করতেন, হাউমাউ করে, চিৎকার করে, কান্না করতেন, কোনো তার তওবার প্রয়োজন ছিল না। তবুও আল্লাহর ভয়ে আপনার কিনা কত দামি মানুষ, তার তুলনাতে সারা বিশ্ববাসী কোনো কিছুই নয়, তার তুলনাতে আপনার সারা বিশ্বের মানুষের কোনো দাম নেই বন্ধুরে, তার তুলনাতে বিশ্বের কাউকে তুলনা করা যাবে না। তবু ওই ব্যক্তিটা কত দামি ব্যক্তি, দিনে 70 বার করে আল্লাহর কাছে তাওবা করতেন। সেই দামি ব্যক্তিটার নাম হচ্ছে আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি ব্যক্তি ছিলেন।
ছিলেন, তার তওবার কোনো প্রয়োজন ছিল না, তবুও তিনি দিনে তওবা করতেন, দিনে 70 বার করে আল্লাহর কাছে। এত বড় দামি ব্যক্তি হয়েও আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন। আর আবু বাক্কারকে বলতেন, আবু বাক্কার রে, আল্লাহর ভয় আমাকে ভীতু করেছে রে আবু বাক্কার, আমি আল্লাহর ভয়ে আমার অন্তরখানা থরথর করে কাঁপছে রে আবু বাক্কার। এত দামি নবী, নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী, সারা বিশ্বের নবী, জান্নাতের নবী, আখিরাতের নবী, আপনার গরুর নবী, ছাগলের নবী, জিনের নবী, মানুষের নবী, সারা বিশ্বের নবী, তবু আবু বাক্কারকে নবীজি দুনিয়াতে বলতেন, আবু বাক্কার রে, আল্লাহর ভয়ে আমার দিলখানা থরথর করে কাঁপছে। আর আল্লাহর নবীর বিবি আল্লাহ তাকে চারখানা মর্যাদা দিয়েছেন, দুনিয়ার বুকে সম্মানিত করেছেন। 1 নম্বরে ওই দামি মহিলা তার ঘর থেকে নবীজির মেরাজ হয়েছে। 2 নম্বরে নবীজির আপনার কিনা ওই মহিলাটার উড়তে মাথা রেখে নবীজি দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার কিনা আরো 2টা আছে বন্ধুরে, কিন্তু আপনার এই 3 নম্বরে হচ্ছে আল্লাহর আরশ থেকে নবীজির যখন মা আয়েশার বয়স 6 বছর বয়স, নবীজির বয়স 55 বছর বয়স, 55 বছরের বৃদ্ধ নবী, আর আপনার কিনা কুমারী মেয়ে আপনার 6 বছরের, আল্লাহর আরশ থেকে বিবাহর ফয়সালা এসেছে। 4টা সম্মানই দিয়েছেন আল্লাহ দুনিয়াতে। তো এত বড় মহিলা, এত বড় দামি মহিলা, মহিলাদের মধ্যে হাদিস বর্ণনাকারী হচ্ছেন, সব থেকে মহিলাদের মধ্যে হাদিস বর্ণনাকারিনী হচ্ছেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত দামি মহিলা হয়েও আল্লাহর ভয়ে থরথর করে তার দিলখানা কাঁপছে। একদিন হঠাৎ করে আল্লাহর নবী হঠাৎ করে জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে, মা ইবকিকে আয়েশা রে, তোমাকে কে কাঁদালো রে আয়েশা? তখন আয়েশা বলছেন, যাকারতু নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমি ওই আল্লাহর কঠিন জাহান্নামের কথা স্মরণ করে আমি ডুকরে ডুকরে কান্না করছি গো নবী। আপনি যে এই দুনিয়াতে বলছেন আয়েশা রে, তোমাকে কে কাঁদালো রে আয়েশা, আপনি এই দুনিয়াতে জিজ্ঞাসা করছেন নবীজি গো, আগো আমার স্বামী দয়ার নবী গো, আপনি এই দুনিয়াতে আমাকে জিজ্ঞাসা করছেন আয়েশা রে, তোমাকে কে কাঁদালো রে আয়েশা? আর ওই কঠিন কিয়ামতের ময়দানে হাল তাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যেমন আপনি নাকি বলছেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো, হাল তাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর নগো দয়ার নবী কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মহাপ্রলয়ের দিনে আমাকে কি জিজ্ঞাসা করবেন নাকি গো যে আয়েশা রে তোমাকে কে কাঁদালো? তখন আল্লাহর নবী বলছেন, সালাসাতে মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা, আয়েশা রে বেগম আমার, বিবি রে, ওরে আমার প্রিয় অর্ধাঙ্গিনী, সালাসাতে মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা, আয়েশা রে ওই কঠিন কিয়ামতের ময়দানে 3টা এমন মহড়া আসবে রে আয়েশা যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানের পাল্লাতে যখন আমল আপনার কিনা নেকি চাপাবে আর গুনাহকে চাপাবে, একদিকে 1 পাল্লাতে গুনাহ চাপাবে আর 1 পাল্লাতে নেকিকে চাপাবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা। 2 নম্বরে হচ্ছে আমল নামার যখন সার্টিফিকেট আমার আল্লাহ ডান হাতে এবং বাম হাতে দিবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা। আর 3 নম্বরে আমার নবীজি বলছেন, ইজা উজিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, আয়েশা রে বেগম আমার ওই কঠিন জাহান্নামের উপরে পুলসিরাতকে যখন চাপিয়ে দেওয়া হবে রে আয়েশা, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তাহলে আমরা এই দেখেন কত দামি মানুষ, নবীজি যুগে সাহাবাদের কে ঈমান আনার আগেই
নবীজি সাহাবাদের মধ্যে একটা জিনিস প্রথমে ভরেছিলেন কি? আল্লাহর ভয়। কত দামি দামি ব্যক্তি তারা, তাদের কোনো তওবা করার প্রয়োজন ছিল না, তবু আল্লাহর ভয়ে তারা থরথর করে কাঁপতেন। মা আয়েশা আল্লাহর জাহান্নামকে স্মরণ করে। আর আমরা এই 2 দিনের দুনিয়াতে আমরা রং তামাশায় মেতে আছি, আল্লাহর ভয় বলে কিছু নেই। মেয়ে চলছে ছেলের সাথে, ছেলে চলছে মেয়ের সাথে, আপনার এই রকম আপনার কত এই রং তামাশাতে দুনিয়াতে। ওই যে বলে না মুসলমানের ঈমান আজকে কোথায় গেল, তাই কবি কি বলছে? ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে মায়া জাল গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে মায়া জাল গেলি ফেসে। আজরাইলে সে ধরবে কষে, আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা মাপ হবে তোর গুনার বোঝা, যদি করিস নামাজ রোজা মাপ হবে তোর গুনার বোঝা। পরকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাই ভাই বাবাজিরা, এখনো সময় আছে, আল্লাহর ভয় দিলের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এই যে যুবক যুবতীরা কত আপনার মেতেছে মোবাইলে, আর কত আপনার চাট করছে মোবাইলে, এখনো আল্লাহর ভয় দেখাতে পারছেন না। আপনার মেয়ে কত ছেলের জীবনকে বরবাদ করছে। আপনার ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন, বেডরুমে রাত 12টা 1টা অবধি রাত্রি জাগরণ করে চাট করছে। এটা হাতের জেনা, পরিষ্কার হাদিস। আপনার এটা হাতের জেনা করছে আপনার ছেলে প্রত্যেক দিন। আর এই জেনাকারীর আপনার 4টা 3টা আপনার ক্ষতি হবে দুনিয়ার বুকে। যে প্রথম নাম্বারে হচ্ছে যে যারা জেনা করবে পৃথিবীর বুকে, তাদের 1 নাম্বার ক্ষতি হচ্ছে যে এমন অসুখ হবে যে বংশতে কোনো ওই অসুখ ছিল না, আর ডাক্তারও কোনো ওই অসুখের নাম জানতো না। 2 নাম্বারে আপনার তার চেহারার মধ্যে মলিনতা আসবে, চেহারা আপনার খারাপ হয়ে যাবে, চেহারা নুরানি উঠে যাবে। আর 3 নম্বরে তার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, ইনকাম করবে অনেক কিন্তু বরকত থাকবে না। তো ওই বাড়িতে আপনার ছেলে পর বেগানা মেয়ের সাথে রাত্রি জাগরণ করে, আপনি কি খোঁজ নিয়েছেন? একবার বলছেন যে বেটা আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানা পড়ছে, তাই তো? থানা তো হরিশ্চন্দ্রপুর পড়ছে। এখনই নোটিশ আসবে আপনার ছেলের নামে যে অমুক কেসে জড়িত হয়েছে আপনার ছেলে। কালকেই তুলে নিয়ে যাবে হরিশ্চন্দ্রপুর থানা, দিয়ে কোথায় ভরবে? মালদা জেলে আপনার গ্রেফতার করা হবে, তাকে ভরা হবে। এটা নিয়ে হতভাগা বাপ আর হতভাগিনী মা সারা রাত ধরে কান্না করছে যে আরে আমার ছেলেকে কালকে তো নোটিশ এসেছে, আজকে হরিশ্চন্দ্রপুর থানাতে, কালকেই ডাক হবে আমার ছেলেকে, এই ভয়ে কান্না করছে। কিন্তু একবার ছেলেকে বলে না যে বেটা, যে এই যে আল্লাহর জাহান্নাম থেকে আপনার অর্ডার আসছে যে তোমার ছেলে জাহান্নামে যাবে এই অশ্লীল কাজ করার জন্য, সুদ খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, পরের বেটির সাথে সময় কাটার জন্য, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাওয়ার জন্য, স্টেশনের ধারে গিয়ে সময় কাটার জন্য। একবারও আল্লাহর জাহান্নাম, আল্লাহ যখন বলছেন, নবীজি বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তখন একবারও বলেন না যে এই থানাতে নিয়ে যাবে বলে ভয় করছেন। কিন্তু ছেলে যে ফজরের নামাজ পড়তে উঠলো না, ওই হতভাগিনী আর হতভাগা বাপ আর মা ছেলেকে নামাজ পড়তে একবারও উঠালো না যে বেটা নামাজ ফজরের না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলে একবারও ভয় দেখালো না। আর কি বলছেন?